2008 সালের 29শে ডিসেম্বর যে বাংলাদেশের যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনে চট্টগ্রাম 4 সীতাকুণ্ড আসন থেকে লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। সেই নির্বাচনে আসলে জয়যুক্ত হতে পারেননি, তবে তিনি এবারও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হয়েছেন, বিএনপির মনোনীত প্রার্থী। আপনি 9 নং ওয়ার্ডের ভোটার হিসেবে আপনার কি প্রত্যাশা থাকবে তিনি যদি আসলে সংসদ সদস্য হিসেবে জয়যুক্ত হয়ে সংসদে যান? 2008 সালে জাতীয় সংসদ নির্বাচনে আমাদের এই আসন থেকে পদপ্রার্থী হয়েছিলেন লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী FCA। উনি একজন সৎ, যোগ্য এবং শিক্ষিত ব্যক্তি। তৎকালীন অবস্থায় যে ভোট হয়েছিল তখন আমাদের প্রার্থী জয়লাভ করার কথা ছিল। আপনারা জানেন যে 111 যে সরকারটা ছিল, সেই সরকারের সময় সঠিকভাবে নির্বাচনটা হয় নাই। নির্বাচনটা এক প্রকার সূক্ষ্ম কারচুপি হয়েছিল, যে কারণে আমাদের লায়ন আসলাম চৌধুরী পরাজিত হয়েছে। তবে আজকে আমরা যে 2026 সালে আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, আমরা আশা করি সেই ভোটটা যথাযথভাবে, সুন্দরভাবে এবং মানুষ যথাযথভাবে ভোট দিবে এবং ভোটের রেজাল্টটা তারা পাবে। এই রেজাল্টটা যদি সঠিকভাবে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই বাক্যটা যদি সঠিক থাকে, তবে ইনশাল্লাহ আমাদের লায়ন আসলাম চৌধুরী বিপুল ভোটে এই 4 আসন থেকে জয়লাভ করবে বলে আমরা মনে করি। কারণ এই 4 আসনটা বিএনপি এবং ইসলামী মূল্যবোধে এবং একটা গণতন্ত্রে বিশ্বাসী, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, জাতীয়তাবাদী বিশ্বাসী এলাকার অধিবাসী এখানে বসবাস করে, এবং আমরা আশা রাখি বিপুল ভোটে আমাদের লায়ন আসলাম চৌধুরী ধানের শীষ প্রতীক নিয়ে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচিত হবে। আরেকটা বিষয় যে কাজী সালাউদ্দিন সীতাকুণ্ড থেকে তাকে আসলে প্রথম মনোনীত করা হয়েছিল বিএনপির পক্ষ থেকে। পরবর্তীতে চূড়ান্ত মনোনয়নে আসলাম চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে। সেই কাজী সালাউদ্দিনকে যে বাদ দেওয়া হয়েছে পরবর্তীতে, তার প্রভাব কি নির্বাচনের মাঠে পড়বে কিনা, সে বিষয়টা আপনি কি? না, আমার মনে হয় না এটার কোনো প্রভাব পড়বে। কারণ ধানের শীষ প্রতীক যার সাথে, বিএনপি পরিবারের সদস্যরা তার সাথে, বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী আমরা ধানের শীষের পক্ষে। ধানের শীষ তার হাতে থাকবে, আমরা তার পক্ষেই থাকব। সর্বশেষ চূড়ান্ত তালিকায় লায়ন আসলাম চৌধুরী আছেন এবং উনি পদপ্রার্থী। ওনার পক্ষে, ধানের শীষের পক্ষে আমাদের সকল নেতাকর্মী, বিএনপি পরিবারের সদস্য তার সাথেই কাজ করবে এবং ধানের শীষ প্রতীকে ইনশাল্লাহ জয়যুক্ত হবে। আপনার যে আপনি যে এলাকায় রাজনীতি করেন সেটি আসলে পাহাড় ঘেঁষা, অর্থাৎ পাহাড়ের পাদদেশে বসবাস মানুষজনের, এলাকার জনগণের। তো এই অবহেলিত একটি জনপদে কি প্রয়োজন আছে, কি উনি সংসদ সদস্য হয়ে আসলে কেমন প্রত্যাশা করছেন, কি প্রয়োজন? ইনশাআল্লাহ আমাদের প্রার্থী অত্যন্ত শিক্ষিত, যোগ্য এবং অভিজ্ঞ। বিশেষ করে উনি আগে থেকে লায়ন করেন, উনি একজন লায়ন যারা করে তারা সামাজিক কর্মকাণ্ডে, আত্মমানবতার সেবায় কাজ করেন। সেই ব্যক্তি হিসাবে শিক্ষিত এবং একজন মার্জিত ব্যক্তি হিসাবে উনি কাজ করে যাচ্ছেন। উনি যদি সংসদ সদস্য নির্বাচিত হন, আমাদের এলাকার বেকার, শিক্ষিত বেকারদের চাকরি কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং আর্থসামাজিক উন্নয়ন হবে। আপনারা জানেন আগেও বিভিন্ন সংসদ সদস্যরা ছিল, তখন যে টিআর কাবিকার মাধ্যমে এলাকায় যে ছোট ছোট কাজগুলো হয়, উন্নয়নগুলো হয়, সেগুলো সঠিকভাবে হয়নি। ইনশাল্লাহ আশা করি উনি যদি নির্বাচিত হতে পারেন, ওনার মাধ্যমে আমরা জাতীয় সংসদ সদস্যদের যেই ক্ষমতা বলে, যে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মতো সংসদীয় এলাকায় যে উন্নয়নগুলো, সেই আর্থসামাজিক উন্নয়নের কাজগুলো আমরা ওনার দ্বারা আমরা করতে পারবো বলে বিশ্বাস করি। কারণ ওনার সেরকম কাজ করার মতো মন মানসিকতা ওনার আছে। সর্বশেষ একটি প্রশ্ন, তারেক রহমানকে আপনার দলের চেয়ারম্যান করা হয়েছে, তিনি কি আসলে খালেদা জিয়ার অবস্থান, যে খালেদা জিয়ার যে আসনটিতে ছিল, শূন্যস্থান কি পূরণ করতে পারবে, কি মনে করেন? ইনশাল্লাহ আপনারা জানেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন বিএনপি গঠন করেন এবং তখন বিএনপি দিয়ে সারা বাংলাদেশে যে উন্নয়ন এবং সেবা জনগণ পেয়েছিল, তার চেয়েও বেটার সহযোগিতা কিন্তু খালেদা জিয়া দিয়ে বাংলাদেশের মানুষ পেয়েছে। এবং ওনার আকস্মিক ভূমিকার কারণে, দেশপ্রেমের কারণে বাংলাদেশের ইতিহাসে উনি সবচেয়ে বড় জানাজা এখন পর্যন্ত পেয়েছেন এবং বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে উনি
জায়গা করে নিয়েছেন। দল মত নির্বিশেষে ওনাকে ভালোবাসে শুধুমাত্র ওনার আদর্শ নীতি চরিত্রের কারণে। আর আপনি এটাও জানেন যে আম গাছে কখনো কাঁঠাল ধরবে না, আম গাছে আমে ধরবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সন্তান, ওনার রক্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার রক্ত। অতএব উনি এই দল এবং দেশকে অত্যন্ত মনে প্রাণে ভালোবাসেন, আপনারা জানেন। শত ষড়যন্ত্রের পরে উনি দেশে ফিরে এসেছেন। ওনাকে অনেক ষড়যন্ত্র করেছিল দেশি বিদেশি চক্র, তারপরে উনি বলেছেন যে আমি আমার মাতৃভূমিতে আমার দেশে ফিরে আসবো, এবং উনি ফিরে এসেছেন এবং আমার দলের হাল ধরেছেন। উনি বর্তমানে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন এবং ইনশাআল্লাহ ওনার হাত ধরেই বাংলাদেশ একদিন ঘুরে দাঁড়াবে এবং ইমার্জিং টাইগার হিসাবে এই দেশ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে।